নমস্কার বন্ধুরা, শুরু করছি। মনসা ছাড়াও রয়েছে শিবের আরও 5 নাগকন্যা। এদের সম্পর্কে জানেন। শিবের সন্তান হিসেবে আমরা সাধারণত গণেশ ও কার্তিকের নামই বলে থাকি। কেউ কেউ অশোক সুন্দরী ও মনসার কথাও জানেন, কিন্তু খুব কম জনেই জানেন যে শিবের 5টি নাগকন্যাও রয়েছে। মধুর শ্রাবণীর কাহিনীতে শিবের এই 5 নাগকন্যার বর্ণনা করা হয়। শিবের এই 5 নাগকন্যার পুজো করলে ব্যক্তির পরিবারে ধনধান্যের কোনো অভাব থাকে না। পাশাপাশি অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও পৃথক পৃথক ধর্মগ্রন্থে শিবের এই 5 নাগকন্যার উল্লেখ রয়েছে। এমনকি স্বয়ং শিবও এ বিষয়ে পার্বতীকে জানান। শিব নাগকন্যাদের কাহিনী। মধুর শ্রাবণী ব্রতকথা অনুযায়ী একথা শিব ও পার্বতী জলক্রিয়া করেছিলেন। এ সময় শিবের বীর্য স্থাপন হয়। সেই বীর্য একটি পাতায় রেখে দিন। এ থেকেই 5 কন্যার উৎপত্তি হয়, কিন্তু তারা নাগরূপে ছিলেন। শিব নিজের 5 নাগকন্যার নাম রাখেন জয়া, বিষহর, শামিলবাড়ি, দেব ও দোতলি। যে দিন শিবের এই 5 কন্যার জন্ম হয় সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। তবে এই ঘটনা সম্পর্কে পার্বতী কিছুই জানতেন না। এদিকে শিব নিজের মেয়েদের স্নেহে মুড়িয়ে রাখতেন। প্রতিদিন সেই সরবরাহের কাছে গিয়ে শিব নাগকন্যাদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের সঙ্গে খেলা করতেন। একদা শিবের উপর সন্দেহ হয় পার্বতী। তখন শিবের পিছু নেন তিনি। পার্বতী লুকিয়ে দেখেন যে শিব সেই 5 নাগকন্যাকে পিতার মতো স্নেহ করছেন ও তাদের সঙ্গে খেলছেন। এটি দেখার পর পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন। নাগকন্যাদের মারার জন্য নিজের পা তুলেন তিনি। পার্বতীকে ক্ষুব্ধ দেখে শিব তাকে আটকান এবং জানান যে সেই 5 জনই তার কন্যা। একথা জানার পর পার্বতী চমকে ওঠেন। তখন শিব পার্বতীকে সেই 5 কন্যার জন্মের কাহিনী শোনান। পার্বতী খুশি মনে সেই 5 কন্যাকে নিজের কন্যা হিসেবে স্বীকার করে নেন। ধন্যবাদ।